ঢাকার রাজপথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন একসময়ের সংগঠক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। আন্দোলনের ব্যানারে মানুষের সমধিকারের কথা বললেও রিয়াদের নিজের জীবনের গল্প যেন পুরোটাই উল্টো। নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর গ্রামের এক দরিদ্র পরিবার থেকে উঠে আসেন রিয়াদ। বাবা আবু রায়হান একজন রিকশা চালক, বড় ভাইও চালাতেন রিকশা। সেখান থেকেই ঢাকায় এসে ভর্তি হন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। আন্দোলনের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে গড়ে তোলেন সুসম্পর্ক। ৫ আগস্টের পর রিয়াদের জীবন যেন বদলে যায়। রাজপথের আন্দোলনের সমন্বয়ক থেকে রীতিমতো কোটি টাকার মালিক হয়ে ওঠেন তিনি। আয়ের উৎস হিসেবে টার্গেট করেন আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি মন্ত্রীদের, যাদের কাছ থেকে আদায় করেন মোটা অঙ্কের চাঁদা। গত ৬ মাসেই বানিয়েছেন নতুন পাকা বাড়ি। শোনা যাচ্ছে ঢাকার গুলশানেও প্লট কিনেছেন রিয়াদ, চালান দামি মোটর বাইক। এমনকি কোরবানির সময় ১ লাখ টাকা দিয়ে গরু কিনে কোরবানি দিয়েছেন, যা দেখে বিস্মিত স্থানীয়রা।